তো এখানে দেখতে পাচ্ছ মতুয়া ভক্তরা মাতাম দিচ্ছেন একেবারে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। এখানে দেখতে পাচ্ছেন তাদের মাতাম। আবার আর এখানে আমি হরিচাঁদ ঠাকুরের মন্দিরের উপর থেকে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, মানে কি মারাত্মক লেভেলের সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ একজন মতুয়া ভক্ত, সে ডাঙ্কা বাজাতে বাজাতে মানে অচৈতন্য হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি আবার চলে এসেছি কামনার সাগর বা পুণ্য স্নানের যে পুকুর বা কামনার সাগরে। আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনের দিকে, মানে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমাদের দল পৌঁছে গেছিলো। তো পৌঁছে যাওয়ার পরে আমাদের যে নির্দিষ্ট স্থানে আমরা মানে দল গিয়ে সেখানে থাকে, বা তারপরে আমি আবার তোমাদের সঙ্গে পুরো মেলার মানে বিষয়টা শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আমার কষ্ট হচ্ছিলো প্রচণ্ড, তবু কষ্টর মানে এত হাত পা যন্ত্রণা করছিলো, তার ভেতরতেও আমি চলে এসেছি যেহেতু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। তো আমি অনেক কিছুই বলছিলাম, বাট ডাঙ্কার সাউন্ডের জন্য মানে আমার ভয়েসটা আর কি ভিডিওর ভেতরে আসেনি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ভক্তরা কীরকমভাবে মানে তারা যে মানত করেছিল তারা ডন্ডি কাটছে। আর যাই হোক, মানে আমি তোমাদের আস্তে আস্তে সব কিছুই ঘুরে দেখাবো, ঠাকুরনগরের ঠাকুর বাড়ি বা হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং কামনার সাগর বা পুণ্য স্নানের যে কামনা সাগর সেটাও দেখাবো, এবং সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর এখন প্রায় দুপুর 1:30 থেকে 2 বাজে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক গোসাই বা সাধু সন্ন্যাসী তারা বা মতুয়া ভক্তরা তারা দেখতে পাচ্ছ মাতাম দিচ্ছে। তো একে একে আমি মানে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদের পুরো বিষয়টা শেয়ার করবো তোমাদের সঙ্গে। যাই হোক, দেখতে থাকো। মানে এখানে গোসাইরা যে মাতাম দিচ্ছে সেটা আর কি তোমরা ঠাকুরনগরের ঠাকুর বাড়ির যে কী মাধুর্য বা এখানে যে কী ভালোবাসার টান, তো তোমরা না আসলে কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া ভক্তের ভিড়
সেখানে প্রমোদ রঞ্জন ঠাকুরের যে স্মৃতিসৌধ আছে বা সেখানে তো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মেইন মন্দির, সেই মন্দিরের সামনে চলে এসেছি। আর এই সময় দুপুরটার সময় ভিড়টা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ যে মানে গোসাই বা সাধু সন্ন্যাসী বা পটুয়া ভক্ত যাই বলো না কেন, তারা আর কি ডন্ডি কাটছে। তো এরা আর কি মাতাম দিচ্ছেন বলো বা ডন্ডি কাটছে, যাই হোক দেখতে থাকো তোমরা। তো আমি একেবারে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মানে মন্দির আছে সেই মন্দিরের উপরে উঠে পড়েছি। আর উপরের থেকে ভিউজটা কেমন দেখাচ্ছে, মানে এর ভিতরে যে কী মারাত্মক লেভেলের ভিড়, তো না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না নিজের চোখে না দেখলে। তো যাই হোক, মানে ওয়েস্ট বেঙ্গলের যে দ্বিতীয় বৃহত্তম মেলা, মানে এটা তার পরিচয় এই ভিড়টা দেখলেই বোঝা যায়। আর এখন দেখতে পাচ্ছ আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দিরের এখানে এসেছিলাম, তো এখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, বাতাসা প্রসাদ। আর এখন আমি আবার চলে এসেছিলাম মানে সামনের থেকে তোমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মূর্তি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আর এখানেও যে কী মারাত্মক লেভেলের ভিড়, মানে দাঁড়ানোই ভাই দুষ্কর, এত মারাত্মক লেভেলের ভিড়। যাই হোক, তবুও আমি এই ভিড় তুলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এখন আমি আবার চলে এসেছি, মানে এই যে দেখতে পাচ্ছ বাতাসা এত পরিমাণে ছড়িয়েছে, পুরো চিরকুটের মতো হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি ঠাকুরবাড়ির যে মহল, মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরের পেছনের দিকে, আর যেখানে সবাই এসে মানে মাতাম দেন। তো সেই মন্দিরের আমি আর কি পেছনের দিকে চলে এসেছি, মানে ঠাকুরবাড়ির যে মহল আছে সেই মহলের সামনে। তো এখানে দেখতেই পাচ্ছ মানে প্রচুর দল আসছে, সেই বিভিন্ন জায়গা থেকে আসছে, ওয়েস্ট বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তথা আমাদের দেশের বাইরে, মানে বহু দূর দূরান্ত থেকে লোকজন এই ঠাকুরনগরের মেলাতে চলে আসেন এবং তারা টাঙ্কা, তারপরে আরও যেসব জিনিস থাকে বাজনা, যেসব জিনিস আছে সেই সব জিনিস নিয়ে এখানে এসে মাতাম দেয়। যাই হোক, দেখতে পাচ্ছ দেখুন কীভাবে মাতাম দিচ্ছে বা টাঙ্কা বাজাচ্ছে, বা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ একজন মতুয়া ভক্ত, সে টাঙ্কা বাজাতে বাজাতে মানে অচৈতন্য হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তাকে আবার কন্ট্রোল করার জন্য আর একজন এসে তাকে কন্ট্রোল করছে, কারণ এখানে যে কী
মারাত্মক লেভেলের ভিড়, তাকে যদি কন্ট্রোল না করে সে হয়তো পদপিষ্ট হয়ে যেতে পারে, যে কোনো মানুষের পায়ের তলায় পড়ে যেতে পারে, বা যাই হোক যে কোনো রকম বিপদ ঘটে যেতে পারে। তো যাই হোক দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে থাকো। আর এবারে আমি চলে যাব আস্তে আস্তে যে কামনার সাগর আছে, সেখানে কি মারাত্মক লেভেলের ভিড় মানে পূর্ণ স্নানের জন্য, সেই দিকটাতে যাব এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে একটু তোমরা এখানে মাতাম দেখে নাও, তারপরে আমি কামনার সাগরের দিকে গিয়ে পূর্ণ স্নানের ওখানে যে কী ভিড় আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কামনা সাগরের এখানে, মানে যে পুণ্য স্নানের যে মানে আর কি পুকুর বা কামনার সাগর, সেখানে মানে উপরে দেখতে পাচ্ছ মানুষ যে স্নান করে উঠেছে তাতেই এতটা কাদা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মানে পুণ্য স্নানের যে পুকুর বা কামনার সাগর, সেখানে কি মারাত্মক লেভেলের ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং চারিদিক থেকে ঘাট করা আছে, আর এবং উপরে তোমরা দেখতে পাচ্ছ অনেকে গার্ড দিচ্ছে, মানে তোমার যদি কোনো বিপদ আপদ হয় বা কেউ দেখা যাচ্ছে জলের ভিতরে কোনো সমস্যা হতেই পারে, তো সেই কারণে উপর থেকে গার্ড দেওয়া হচ্ছে, নজর রাখা হচ্ছে। ওই যে উপরের দিকে দেখ। আর কামনার সাগরের পূর্ণ স্নানের যে ভিড় মানে দেখতেই পাচ্ছ, মতুয়া ভক্তদের যে কি মারাত্মক লেভেলের ভিড়, সেটা দেখতে থাকো কন্টিনিউ। তো একটা জিনিস না বললেই নয়, মানে এটা তো আমরা গেছি আর কি হচ্ছে তোমার 27 তারিখ দুপুরবেলাতে, দুপুর 2-2:30টার সময় আমি ওখানে গেছি। বাট তার আগের থেকে মানে গত 26 তারিখ রাত্রি থেকে এখানে স্নান করছে লোকজন। তো এখনও দেখতে পাচ্ছ এখানে জলটা কিন্তু একদম মানে অতটাও যে ঘোলা হয়ে গেছে সেরকম কিছু না। ভাই আমি তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করবো বলে আমি তোমাদের সঙ্গে সব কিছু এখনো পর্যন্ত বসি না, মানে আমার পা আলটিমেটলি যন্ত্রণা হচ্ছে, তবুও আমি কষ্ট করে তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কন্টিনিউ দেখতে। তো দেখতেই পাচ্ছ এবারে 2025-এ মানে মতুয়া ভক্তদের ভিড় বা মাতাম বা পুরো মন্দির বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মানে পুরো মন্দির বা পূর্ণ স্নানের যে সাগর কামনার সাগর, সমস্ত সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক তোমরা নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন কী লাগলো না লাগলো 2025-এর সেরা ভিড়। তো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মেলার ভিতরে দ্বিতীয় যে সেরা মেলা ঠাকুরনগরের মেলা, তো সেই মেলার মাতাম থেকে শুরু করে এবং কামনার সাগর পূর্ণ স্নানের যে কামনার সাগর, সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক তোমরা যারা এখানে আসতে পারোনি, যারা ভিডিওর মাধ্যমে উপভোগ করো সম্পূর্ণটাই। তো যাই হোক তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকেই শুরু করেছিলাম এবং ঠাকুরবাড়িতেই শেষ করছি। তো যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও।